শীতকাল চলে এসেছে না, তো এখন পোলাও তো আর তাও আবার পালক শাকের এত সুন্দর খেতে হয়। তো তোমরা অবশ্যই ট্রাই করবে। আমি তোমাদেরকে খুব সহজ কিভাবে তৈরি করা যায় তার রেসিপি শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে রাইস কুকার গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 1.5 টেবিল স্পুন মতো ঘি। এখানে আমি এই পোলাওটা পুরো ঘিতেই রান্না করব, কারণ এতে স্মেল আর খেতেও বেশ ভালো হবে, আর বাচ্চাদের জন্যও কিন্তু ভীষণ হেলদি ঘিতে যে কোনো পোলাও রান্না করা। ঘিটা যখন মেল্ট হয়ে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কিছু গোটা গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এগুলোকে একটু কিছুক্ষণ ফ্রাই করে নেব, তাহলে একটা সুন্দর স্মেল আসবে আর পোলাওটাও খুব সুন্দর স্মেল হয়ে যাবে। তো এইটা দেখো আমি এখানে গরম করে নিচ্ছি। আর রাইস কুকারে রান্না করা তো ভীষণ ইজি, আমার কাছে ভীষণই কমফোর্টেবল। রাইস কুকারে একদম রান্না বসিয়ে দাও, নিজের মতো হয়ে যাবে, আর কোনো ঝামেলাও থাকে না, আর এটা খেতেও ভীষণ টেস্টি হয়। তো দেখো এখানে খুব সুন্দরভাবে আমার গোটা গরম মশলাগুলো ফ্রাই হয়ে যাচ্ছে, আর এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু কাজু বাদাম। কাজু বাদামটা পোলাওতে খেতে বেশ ভালো লাগে, আর তোমার একটা ক্রাঞ্চিনেস আনবে, আর বাচ্চারা দেখলেও খুব খুশি হয়ে যায় কাজু যে কোনো খাবারের মধ্যে। তো হালকা করে ফ্রাই করে নেব, নিয়ে এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা 1 কাপ চাল, মানে 250 গ্রাম চাল রাইস আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার রাইসটাকে হালকা করে ভেজে নেব। এখানে রাইসটা আমার হালকা করে ভেজে নেওয়া কমপ্লিট। দেখো কাজুগুলোও সুন্দর ফ্রাই হয়েছে আর রাইসটাও সুন্দর ফ্রাই হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পালক পেস্ট। আমি কিন্তু কোনো বয়েল করিনি, কাঁচা পালকটাই আমি এখানে পেস্ট করে নিয়েছি, কারণ আমার রাইস হওয়ার সময়ই পালং শাকটাও ওর সাথে যেহেতু বয়েল হয়ে যাবে, সেই জন্য আর আগে থেকে পেস্ট করার কিন্তু কোনো দরকার নেই। এবার খুব ভালো করে রাইস আর পালকের পেস্ট আবার একটু ভেজে নিতে হবে। দেখো খুব সুন্দর গ্রিন গ্রিন লাগছে। আর মিন্নি যখন এই পোলাওটা খেয়েছিল, খেয়ে বলছে মাম্মা গ্রিন রাইস, তো ওরও খুব ভালো লেগেছে, আবারও আমাকে বানাতে বলে। তো তোমরাও কিন্তু এভাবে বানিয়ে বাচ্চাদেরকে সারপ্রাইজ করতে পারো। আর বাচ্চারা অনেক সময় ভেজিটেবলস খেতে চায় না, তো তাদেরকেও এইভাবে কিন্তু ভেজিটেবলসটা খাওয়ানো যেতে পারে, আর এটা ভীষণই হেলদি আর হয়ে যায় খুব ঝটপট। তো দেখো আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 1 কাপ চালের জন্য দিয়ে দিলাম 2 কাপ জল। ব্যাস, আর কিন্তু কোনো খাটনি এখানে নেই। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, তার জন্য এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে দেবো সব কিছু, আর এরপরে আমি ঢাকনা দিয়ে দেবো। তা দেখছো খুবই সহজেই তৈরি হয়ে যায়। আর এরপরে আমি তোমাদেরকে দেখাবো রাইস কুকারে কি সুন্দর একদম ঝরঝরে পোলাও কিন্তু তৈরি হয়ে যাবে। দেখো এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আর এরপরে যখন অটোমেটিক অফ হয়ে গেল রাইস কুকার, আমার কিন্তু পোলাও রেডি। এবার একটু স্ট্যান্ডিং টাইমে এটা রেখে দিতে হবে। স্ট্যান্ডিং টাইম রেখে দিয়েছিলাম, খাবার সময়ে আমি যখন সার্ভ করব সেই সময় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর ঝরঝরে, দারুণ, একটুও নিচে লেগে যায় না, আর খুবই সুন্দর টেস্টি হয়েছিল এই পালকের পোলাও। তাহলে দেখলে মাত্র সেরকম কিছু ইনগ্রিডিয়েন্টস ছাড়াই বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কী সুন্দর পোলাও তৈরি হয়ে গেল। এবং কোনো সময় বাড়িতে গেস্ট ইনভিটেশন থাকলে তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর রেসিপি খুব সহজে তৈরি করে নিতে পারো। আর তোমরা অবশ্যই এটা কড়াইতেও করতে পারো, প্রেসার কুকারেও করতে পারো। আজকে